আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কিছু কথা বলবো পাকিস্তান বাংলাদেশ যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের ভিজিটরদের জন্য যে ভিসা ফ্রি যে ঘোষণা দিয়েছিল। আর আজকে একটা নিউজে দেখলাম অলরেডি কিছু মানুষ পাকিস্তান ভ্রমণের জন্য যাওয়ার চেষ্টায় আছেন এবং গিয়েছেন এবং একটা চ্যানেলে তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন। তো অভিজ্ঞতাটা যেভাবে বর্ণনা করছেন বা যে সমস্ত সমস্যার সম্মুখীন তারা হয়েছেন আমার কাছে, এবং তারা যেভাবে বর্ণনা করেছেন আমার কাছে বিষয়টা কিছুটা সন্দিহান মনে হয়েছে এবং কিছুটা অস্বস্তিকর মনে হয়েছে। কেননা পাকিস্তানের অ্যাম্বাসেডর এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন উপদেষ্টাদের পরিষদে একেবারে প্রধান উপদেষ্টা সহ সব অফিসে উনি যাতায়াত করতেছেন এবং পাকিস্তানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় বাংলাদেশকে বিভিন্ন ইস্যুতে, এবং বাংলাদেশ থেকেও কীভাবে পাকিস্তান ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে, ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারে, এটা বিস্তর চেষ্টা প্রচেষ্টা চলছে। আমরা দেখছি ইতিমধ্যে দুইটি জাহাজও বাংলাদেশ পাকিস্তান থেকে নোঙর করেছে, আরও আসার পথে আরও উচ্চতর পর্যায়ে আলোচনা চলছে বলে আমরা মিডিয়াতে খবর পাই। কিন্তু ওই ইউটিউব চ্যানেলটা দেখলাম 7জন মানুষ তারা পাকিস্তানে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে 2জন তাদেরকে ইমিগ্রেশন যখন প্রশ্ন করা হলো, 2জন বলছেন তারা চুলের ব্যবসা করার জন্য সেখানে গেছেন, চুল তাদেরকে সেপারেট করা হয়েছে। পরে আবার বাকি 5জনকে তাদের পাসপোর্ট বাংলাদেশি দেখার পরে তাদেরকে পাস দেওয়া হয় নাই এবং তাদের কাছ থেকে $1000 করে নেওয়া দাবি করা হয়েছে। $400-500 করে মানে মোটামুটি চাঁদা তুলে তারা দিয়েছেন এবং তারা শেষমেশ তাদেরকে ঢুকতেও দেওয়া হয়নি। এইরকম একটা অভিযোগ তারা করতেছে। তো বিষয়টা আসলে আমার কাছে একটা খুবই অস্বস্তিকর এবং অড সিচুয়েশন, এবং এই পরিস্থিতিতে একটা লজ্জাকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। কেননা ভারতের সাথে যেহেতু ভারত যেহেতু ভিসা বন্ধ করে দিয়েছে এবং বিকল্প রুট হিসেবে আমরা তাইওয়ান, মালয়েশিয়া এবং পাকিস্তানকে বেছে নিয়েছি, অনেক ক্ষেত্রে আমরা থার্ড কান্ট্রি হিসেবে বেছে নিয়েছি। এখন ভারতের বিরোধিতা সারা বাংলাদেশের মানুষ করতেছে, আমিও করতেছি, বিভিন্ন কারণবশত তাদের আচার ব্যবহারের কারণে। এখন যদি পাকিস্তান যারা ভ্রমণ করতে গেছেন তারা যদি আবার এই ধরনের জিনিস মিডিয়ার সামনে নিয়ে আসেন, তাইলে উভয় দেশের জন্য একটা লজ্জাকর এবং বিভ্রান্তিকর পরিস্থিতি। আমি মনে করি যেহেতু এখানে আমাদের শত্রুপক্ষ আছে, দেশের বাহিরেও আছে, ভিতরেও আছে, এরা কি কোনো লোক পাঠাইছে কিনা যে এইরকম একটা কারসাজি, একটা ফলস ইন্টারভিউ দেওয়ার জন্য, অথবা ওইখানে গিয়া আসলে অন্য কোনো কিছু করছে আর এখন মিডিয়াতে অন্য কিছু বলতেছে, এরকমও হইতে পারে। আবার এটা ইন্ডিয়া থেকে পক্ষ থেকেও এরকম টাকা পয়সা দিয়া কিছু বাঙালি লোক ম্যানেজ করে এটা পাঠিয়ে দিতে পারে। কারণ এটা তো পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ হয়ে গেছিল 1971 সালে। আমরা স্বাধীনতা লাভ করেছি, বিরাট একটা অভিজ্ঞতা এখানে আছে। তো এই অভিজ্ঞতাটা সহজে তো যাওয়ার মতো নয়, কিন্তু এটা যাওয়ার জন্য অনেক অনেক চলাফেরা, অনেক ভালো ব্যবহার, অনেক লেনদেন এইসবের প্রয়োজন আছে।
এখন প্রয়োজন থাকার কারণে উভয় দেশ চাচ্ছে এবং শুরু হয়েছে, এবং শুরু হওয়াতে অনেকেই যাতে শুরুতে এটা আজ আজ হুচুট খায়, এজন্য এটা প্রচেষ্টা ইন্ডিয়া করবে। তাছাড়া আমাদের বাংলাদেশেরও একটা অংশ আছে যারা পাকিস্তানের এই বিষয়টা সহজভাবে মেনে নেবে না, বা তারা চাইবে যে পাকিস্তানের সাথে সুসম্পর্ক না ভারতের সাথে হোক। কিন্তু আসলে তো ভারতের সাথেই ছিল আমাদের, কিন্তু এটা ঘটনা কালক্রমে এবং ঘটনা পর্যায়ক্রমে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাস্তবতার নিরিখে। আমি চাইলে তো আর সব কিছু হবে না, এটা বাস্তব খতিয়ে দেখতে হবে। তো এই হচ্ছে একটা। আবার অন্যদিকে পাকিস্তানও যদিও সরকারি সিদ্ধান্ত, এটা বাংলাদেশেরও সরকারি সিদ্ধান্ত, উভয় দেশের একটা লেনদেন চলতেছে, বিষয়েও যাতায়াত শুরু হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের একটা অংশ এটাকে সহজভাবে মেনে নাও নিতে পারে, এজন্য তারাও এদেরকে পুশব্যাক করতে পারে বা এদের সাথে মিসবিহেভ করতে পারে। এই কারণেই হয়তো তারা বাংলাদেশকে সহজভাবে মেনে নিচ্ছে না। হয়তো তারা 1971 সালে তাদের জানমাল এখানে লস্ট হয়েছে, অথবা তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, অথবা বাংলাদেশের দ্বারা তাদের ক্ষতি হয়েছে, এই যে অথবা বাংলাদেশের কারণে তাদের অনেক সমস্যা হয়েছে, যে কারণে বাংলাদেশের আমাদের দেশে যেরকম কিছু লোক পাকিস্তানের নাম শুনতে পারে না, ওইরকম পাকিস্তানেও কিছু লোক থাকতে পারেন যারা বাংলাদেশের নাম শুনলে ভালোভাবে নেবেন না, অথবা বাঙালি পেলে হয়তো খারাপ ব্যবহার করতে পারেন, এরকমও হইতে পারে। তো আমি বলবো যে যারা পাকিস্তানের কোনো ইউটিউবার ভাই বা বাংলাদেশের যারা অভিজ্ঞ সাংবাদিক আছেন, যাদের প্রতিনিধি বিভিন্ন পর্যায়ে আছে বা পাকিস্তানে আছে, বিষয়টা একটু ইনভেস্টিগেশন করে যদি খবর দেন, তাইলে হয়তো বাংলাদেশের জন্য ভালো হবে, এবং কোনো চক্রান্ত থাকলে সেটা ফুটে উঠবে। আর যদি কোনো চক্রান্ত না থাকে তাইলে তো এটা একটা চিন্তার বিষয়, কারণ আমরা যদি এখন সম্পর্ক এভাবে সামরিক, অর্থনৈতিক সব দিকে সামাজিক পর্যায়ে যদি আমরা গড়তে চাই, আর সেখানে যদি এরকম একটা বাধা বিপত্তি আসে, তাইলে তো এখনই আমাদের বিস্তরভাবে চলাফেরা শুরু করার আগে এখনই বুঝতে হবে, যেটা আমরা ইন্ডিয়ার সাথে অলরেডি 54 বছরে চলাফেরা করে, আজকে যখন ইন্ডিয়া এই বলে গাড়ির পার্টস বন্ধ করে দেবো, এই বলে চাল বন্ধ করে দেবো, এই ডাল বন্ধ করে দেবো, এই বলে দখল করে ফেলবো, তো এটা তো আসলে একটা বিরাট একটা অস্বস্তিকর ব্যাপার। কারণ আমি আপনার সাথে এত বছর চলাফেরা করার পরে আপনি আমার কাছ থেকে লাভবান হলেন, আমি আপনার কাছ থেকে লাভবান হইলাম আমাদের প্রতিবেশী দেশ হিসাবে। বিনিময়ে যদি আপনি এতদিন পরে এসে এই সমস্ত দুর্ব্যবহার, এই সমস্ত অসভ্য আচরণ করেন, তাইলে তো এটা আসলে দেশ হিসাবে এটা মোটামুটি আমাদের মেনে নেওয়া যাবে না, এবং দেশের জনগণ এটা মানবে না, এবং এটার বাস্তব পরিণতিকে আমরা চোখের সামনে দেখতেছি। তো ইন্ডিয়ার অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, যেহেতু এখানে আমাদের আরও বিরাট অভিজ্ঞতা, আমরা একটা যুদ্ধ করছি। যদি দেখা যায় যে ওই বিষয়টা আসলে আমাদের আমাদের দেশের মানুষ বলতে পারতেছে না, এখানে অনেক লোক শহীদ হয়েছে, অনেক লোক মারা গেছে, হ্যাঁ, তা এইটা যদি আমাদের দেশের লোক মানতে কষ্ট হইতো, তাইলে একটা প্রশ্ন। উল্টো পাকিস্তানের লোক যদি এইভাবে সত্যি সত্যি এইভাবে করে, তাহলে তো আদায় সম্পর্ক এগিয়ে এগিয়ে নেওয়া সম্ভব না। তো এখানেই সময় উচিত হলো বিষয়টা গুরুত্ব সহকারে দেখা এবং ইনভেস্টিগেশন করে দেখা আদৌ আসলে এখানে কি হয়েছিল। তো আমি আশা করব যে নিশ্চয়ই একটা ভুল বোঝা কিছু আছে, না হইলে হয়তো উভয় দেশের সরকার যেখানে একমত হয়ে কাজ শুরু করতেছে এবং বাস্তবতাও আমরা দেখতেছি, সেখানে এরকম একটা বিভ্রান্তিকর তথ্য, এরকম একটা বিষয় কেন সামনে চলে আসলো। আশা করি মিডিয়ার কল্যাণে এটা আমাদের সবার সামনে চলে আসবে। আর আমি উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমি কামনা করি। কেন আনা মুসলিম ও এখন মুসলিম, কারণ আমরা দুই ভাই যদি ঝগড়াও করি, তো দিন শেষে আমরা এক মায়ের সন্তান, তাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যখন যখন মুসলিম এবং অন্য উম্মার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, তখন মুসলিমের পাশেই থাকবে, এটি স্বাভাবিক। সেই দিক থেকে আমরা যেহেতু হিন্দু রাষ্ট্র দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, কাজেই আমাদের মুসলিম রাষ্ট্রগুলো ঐক্য ধরে রাখা দরকার, এবং একটা সময় আমরা ঠিকই ঐক্য করব এবং প্রয়োজনীয় যুদ্ধও করব। তো সেক্ষেত্রে এই বিষয়ে ছোটোখাটো বিষয়গুলো দূর করা,
বা 71-এর বিষয়টা মীমাংসিত হওয়া, এটা আমাদের সবার কাম্য, সবার চাওয়া। তো সবাই সুস্বাস্থ্য, নতুন বছরের শুভেচ্ছা, সুস্বাস্থ্য কামনা করে আজকের তো এখানে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।